ফালাকাটার তোলাবাজির পাণ্ডারা হবে কি গ্রেপ্তার? তোলাবাজির পাণ্ডাদের সহযোগীরা কি কম দোষী? বিরোধী দল থেকে সমালোচনা বা প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিয়ে রাজনীতি করা যতটা সহজ, ক্ষমতায় এসে সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়িত করা ততটাই কঠিন। নির্বাচনের আগে যারা সাধারণ মানুষকে বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়ে জয়ী হয়েছেন, তারা ভারতীয় ন্যায় সংহিতা ৩০৮-এর ২ এবং ৩ ধারা, পূর্বের আইবিসি ৩৮৬ এবং ৩৮৭ ধারা কার্যকারিতা করে আইনের শাসন প্রতিষ্ঠিত করতে পারবে, এই আস্থা রেখে ফালাকাটার বহু মানুষ তোলাবাজিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। এই কারণেই সরকার এখনো বলছে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। তবে অভিযোগকারীরা দুঃখ প্রকাশ করছেন, লিখিতভাবে অভিযোগ করার পরেও কোনো রকম পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না প্রশাসনের পক্ষ থেকে, তাই তারা হতাশ। অভিযোগকারীদের এমনভাবে মারা হয়েছিল যার জন্য শরীরের এক অঙ্গের ক্ষতি হয়েছে, যার জন্য এক ব্যক্তি কানে কম শুনতে পায়, তার প্রমাণও জমা করেছেন অভিযোগকারীরা। মাদারী রোডের দেবাশিস পাল অভিযোগ করেছেন, জাল নথি বানিয়ে রাজনৈতিক ক্ষমতার জোরে বিদেশি নাগরিককে ভারতীয় নাগরিক বানিয়ে জাল সই করে জমি আত্মসাৎ করছে, সেই বিষয়েও কোনো পদক্ষেপ গ্রহণ করছে না প্রশাসন। সরকারি চেয়ারে বসে যে সমস্ত সরকারি কর্মীরা সত্যতা যাচাই না করে একজনের জমি অন্যজনের নামে করে দিচ্ছে, তাদের প্রতি কোনো ব্যবস্থা নিচ্ছে না বর্তমান সরকারের প্রশাসন। বর্তমান সরকারের উপর বিশ্বাস রেখে ধূপগুড়ি মোড়ের ৩৪ বিঘা জমির মালিক হিমাদ্রি সিংহ এবং বিপ্লব সিংহ পুনরায় উচ্চ আদালতের দ্বারস্থ হতে চলেছেন পূর্বের উচ্চ আদালতের রায়কে বাস্তবায়িত করার জন্য। আদালতের কাছ থেকে ন্যায় পাওয়ার পরেও বাস্তবে ন্যায় পাননি হিমাদ্রি সিংহ এবং বিপ্লব সিংহ নামে এই দুই ভাই। এই দুই ভাই সরকারের প্রতি পূর্ণ আস্থা রেখেছে, তাই হয়তো আবার আদালতের দ্বারস্থ হচ্ছেন। বর্তমান সরকারের প্রতি পূর্ণ আস্থা নেই। পূর্বের বিধায়ক উচ্চ আদালতের রায় থাকার পরেও রাজনৈতিক ক্ষমতার জোরে সরকারি কর্মীদের বাধা দান করে তোলাবাজি এবং জোরপূর্বক জমি দখলকারীদের সহযোগিতা করেছিলেন। এই সরকার হয়তো এই ধরনের কোনো অসামাজিক কাজ করবে না, তাই তারা পুনরায় আদালতের দ্বারস্থ হতে চলেছে। জোরপূর্বকভাবেই জমি দখল করা এবং অর্থ আদায় করার ঘটনা আজকের নয়, বহুদিন আগে থেকেই চলে আসছে। আদালতের রায়কে মান্যতা দেওয়া হয় না, সেই জায়গায় অভিযোগের উপর গুরুত্ব দিয়ে আইনের প্রক্রিয়ার মাধ্যমে দোষীদের চিহ্নিত করে নতুন আইনে ৩০৮-এ ২ এবং ৩ ধারা বাস্তবায়িত করা খুব কঠিন হবে, এটা বলা যেতেই পারে। ফালাকাটা থানায় গণডেপুটেশন দেওয়ার পরের দিন আরও অভিযোগ করা হয়েছে, শুনবো তারা কি অভিযোগ করলেন। নাম কি? মনোরঞ্জন সরকার। আচ্ছা, আপনি বাড়ি কোথায়? আমাদের বাড়ি ফালাকাটা মাদারী রোড ৩ মাইল। আচ্ছা, এখানে কি সমস্যার জন্য আপনি এখানে এসেছিলেন? এইখানে সমস্যার জন্য আসি, আমরা তো আগে যখন এখানে বাড়ি করি তখন একবার টাকা দিলাম এই মাদারী রোডে কয়েকজন ছেলেকে। তারপর আবার আমি রিসেন্ট আমার বাড়ির পাশে একটা জায়গা বিক্রি হবে, তখন আমি আমার একদম বাড়ির পাশে, তাই জায়গাটা আমি কেনার আগ্রহ নিলাম। পয়সা ছিল না, ঋণ টিন করে ধার দেনা করে বাড়ির সাথে আমার 3টা ছোটো ছোটো ছেলে আছে, তাদের দিকে তাকায় আমি জায়গাটা নিলাম। তারপরে মাদারী রোড থেকে আমাকে ফোন করা হলো। কে ফোন করলো? কে ফোন করলো আমি বলতে পারবো না, একটা নাম্বার দিয়ে যে কোনো ফোন করছে। টাকা কাকে দিলেন আপনি? টাকা দিলাম হলো এই ক্যাশও দিছি, আবার অনলাইনে দিছি একজনকে 1 লাখ টাকা। আপনার কাছে কোনো রিসিভ আছে? হ্যাঁ, অনলাইনে রিসিভ, অনলাইনে রিসিপ্টটা দেখান আপনি। অনলাইনে এই যে আমি 1 লাখ টাকা দিয়েছি, এটা রিসিভ আছে অনলাইনে। কল্যাণ গুহ রয়, একে আপনি টাকা দিয়েছেন 3 দফায়। প্রথম দফায় 10,000 টাকা, তারপরের দফায় 40, তারপরের দফায় 50। হ্যাঁ, আচ্ছা, 1 লাখ টাকা। 1 লক্ষ টাকা তাকে দিয়েছেন। আর তার আগে আমি আবার ক্যাশও দিছি। ক্যাশ কে আপনার হাত থেকে নিল তাকে চেনেন বা দেখলে চিনতে পারবেন? তাকে তো তখন দিছি, দেখলে চিনতে পারবো। আচ্ছা, নাম জানেন না? না, নামটা তো জানি না। আচ্ছা, এই ঘটনায় আপনি কি কোর্টের মুখাপেক্ষী হবেন? ওটা আমি তো চাই যে মানে টাকাটা দিছি, সেই টাকাটা দিয়ে আমার আবার রিটার্ন পাই, এই আশা করি। আমি খুব কষ্ট করে মানুষের কাছে ধার দেনা করে টাকাটা দিছি। আচ্ছা, আপনি এখন জাস্টিস চাচ্ছেন? হ্যাঁ, আমি এখন দেখি তুই টাকাটা আমার রিটার্ন পাই আবার ফিরে। নাম? আমি মহাদেব মণ্ডল। আপনার বাড়ি? আমার বাড়ি জয়চাঁদপুর, ভুটনির ঘাট, ফালাকাটা। আপনি ফালাকাটায় কোথাকার এখন জায়গা কিনেছেন? আমি মাদারী রোড জামতলায় জায়গা কিনেছি। আচ্ছা, জায়গা কেনার সময় আপনার কাছ থেকে কি কোনো টাকা নিয়েছিল জোর জবরদস্তি করে? হ্যাঁ, আমার কাছ থেকে মোট 4.5 লাখ টাকা নেওয়া হয়েছে। কে নিয়েছিল? রাজা গুহ রায় এবং রনি নন্দী। ঠিক আছে।